আমি জন্ম হয়েছে মুসলমান পরিবারে। আমাকে ছোটবেলা থেকে সালাম দিতে শিখিয়েছে। একটু কথা শোনেন এখন প্লিজ, একটু কথা শুনুন, আর নাইলে আমি চুপ করে আপনার কথা শেষ করি না। ভিউজের কথা বলছি আর এই যে দেখেন, আমার একটু কথা শোনেন। ছোটবেলা থেকে আমি শিখেছি সালাম দিয়ে। আমি সালাম দিয়েছি বাবাকে, আব্বা আমাকে সালাম দিতে শিখেছেন, আমি সবসময় সালাম দিয়েছি। কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না। আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি, উনি বোঝেন নমস্কার, আমি নমস্কার বলেছি। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম 89 সালে, তখন আমাকে কিন্তু মানুষ হিন্দু ছাত্র নমস্কার করেছে, খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে, মুসলমান ছাত্র সালাম দিয়েছে, আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি। এর জন্য আমার ইমান খর্ব হয়নি। আমার ইমান আমার কাছে। মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না, বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে। আমি বলি বাহ, আল্লাহর ধারণা সূরা আন-নূর বলছে আল্লাহ আলোর কথা বলছে। এই আলো বিমুক্ত চিন্তাগুলো, আলো সেখানে মূর্তি, তা মূর্তি মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না, মূর্তি একটা আকৃতি যেন আমার মনোযোগটা থাকে। ঠিক বলছি কিনা? আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায়, কিন্তু সেখানে বিমুক্ত চিন্তা আছে। এই চিন্তাগুলো শানিত হয়। আমি বলি আল্লাহ, ও বলে দুর্গা, তাহলে কেন পার্থক্য? আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছে, আমার মনে প্রশ্ন জেগেছে, আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি যখন নার্সিং স্কুলের ড্রামে গেছে, জিজ্ঞেস করেছে আমাকে, আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের সামনে তো মূর্তি থাকে না, কি করে মনোযোগ রাখো? কথাটা ঠিক। আপনি নিরাকার মূর্তি, নিরাকার আল্লাহ নাই, আপনাকে মনোযোগ রাখতে হবে। আর ইসলাম শব্দের অর্থ কি? সালাম মানে শান্তি, ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ করছি কার কাছে? মালিকের কাছে, আল্লাহর কাছে। ওই আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে, মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণভাবে মাথা নত করছি একজনের সঙ্গে, সেটা হচ্ছে মালিক, নিরাকার মালিক। এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা, এটা একটা আলাদা ধরনের। এই ফিলসফি আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে। আপনি কি আমার কথা শুনছেন? মনোযোগ আনতে শিখিয়েছে। তো এই জায়গা থেকে আমি যখন পরে 1917 সালে একটা নাটক করলাম রিজওয়ান, শুরুতে ছিল সালাম, এই যে অভিনেতা আছে এখানে, শুরুতে অভিনেতা বলে আসসালামু আলাইকুম। আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত। এটা একটু লিখবেন প্লিজ, আপনার এটা লিখতে বলেন না যারা ভিউজের জন্য কাজ করছে। তখন আমাকে জামাতি বলেছে। আমি নাটকটা ছিল কাশ্মীরকে নিয়ে, কাশ্মীর আক্রান্তদেরকে নিয়ে, এবং ওখানটা একটা পাহাড়ের কথা বলেছেন, বেশি বলার জায়গা ছিল না। তখন আবার কেউ কেউ আমাকে বলেছে, ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছি খুব কৌশলে। এটা চালাকি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে। বলে আমি যখন এর আগে যখন আমি এরপরে যখন আমি এই করলাম জীবন রাজনৈতিক বাস্তবতা করলাম, তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে, এবং তারা বিদগ্ধ নাট্যজন। আপনার এই ইতিহাস দেখেন না, ওর ভিডিওগুলো এখনো আছে অনলাইন। সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃত করেছি ইতিহাস। কেন? কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার, কারা হারিয়ে গেছে, এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে। ওই পুনর্বাসিত যখন হয়েছে, তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ, তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে? তখন আমি হয়ে গেছি রাজাকার, কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃত করে। এই ইতিহাস বিকৃত করেছি কখন? আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি, পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে, ভারতের দালাল হয়ে গেছে। আমি তো নানা সময় নানা আমার বোল পাল্টাতে থাকি। এখন আপনারা এটাও জানেন না যে এটা আমি তার আগে এখানে 91-92 সালে আমি আরেকটা নাটক করেছিলাম, বিষাদ সিন্ধু কারবালাকে নিয়ে। মীর মোশাররফ হোসেনের উপন্যাসের 2-3টা খণ্ড ছিল, 2টা খণ্ড আমরা করেছি এখানে। সেই মীর মোশাররফ যখন হয়েছে, মীর মোশাররফ হোসেনের নাটক যখন করেছে, তখন আমাকে অনেকে বলেছে, মার্কসিস্টরা বলেছে, ও জামিল হয়ে গেছে ইসলামপন্থী, মার্কসিস্টরা বলেছে। এবং দলেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে জামিল হঠাৎ ইসলামিক বিষয় কেন নিয়ে আসে। আবার অন্যদিকে কেউ আমাকে বলেছে যারা ইসলামপন্থী, ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে। আর আল্লাহর কথা কিভাবে বলা হয়েছে? আল্লাহর কথা বলা হয়েছে বর্ণনা করে। সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটকে ছিল, সেটা নিয়ে তাদেরও খুব চিন্তা লেগেছে। তো এইরকম আমি প্রশ্ন উত্থাপন করেছি, নানা সময় প্রশ্ন উত্থাপন করেছি, এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে, প্রেইজ অফ নিরঞ্জন, ইসলাম থিয়েটার বাংলাদেশ। এখানে ইসলাম কি বলে থিয়েটার কিংবা যে কোনো আর্ট ফর্ম সম্পর্কে, সেটা প্রথম চ্যাপ্টার। এটা একটু পড়ে দেখতে পারেন, মানে অনেক কথা আছে এখানে, এগুলো পড়ে দেখবেন। কোরআনের কোট আছে, হাদিসের কোট আছে। আমি কোরআন পড়েছি, বাবা কেন পড়বো না? কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? বলেন হ্যাঁ কি না বলেন?
আমি কোরআন পড়তে পারবো না? অবশ্যই অবশ্যই, সবার জন্য। আমি আরবি জানি না, আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় পড়েছি। এখন আপনি যদি কথায় কথা বলেন, আপনি যদি মনে করেন 13,000 বছর পুরনো কোরআনের বাণী, ওই ভাষা আপনি বোঝেন আজকে দাঁড়িয়ে, আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয়। কারণ আমি বাংলাদেশে 1000 বছর আগে, এটা বিতর্কিত কথা হয়ে যাবে হয়তো, 1000 বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত, আমার বাংলা ভাষায় যে চর্যা গীত আছে, সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না। 1000 বছর পুরনো বাংলা আমাদের দেশে। এখন আপনাকে 1300 বছর আগেকার ভাষা বুঝবেন, তার জন্য আলেম নিশ্চয়ই আছেন, তারা নিশ্চয়ই বোঝেন, আপনারা বোঝেন আপনার মতো, আমি বুঝি আমার মতো। এখন একটা কথা হচ্ছে কি, পাকিস্তানি আমি একটা নাটক করতে গেছিলাম, সেটা হচ্ছে কি 1001 রাতে। ওই নাটকটা যখন করতে গেছে, আমি হয়ে গেছে পাকিস্তানি এজেন্ট এবং ইসলামের এজেন্ট। ইসলামী আমি বোধহয় এখানে ইসলামী কিছু করে, আমি ওই তোমাকে কিন্তু আমেরিকান ভিসা দেবে না, কারণ তোমাকে বলবে তুমি হচ্ছে কি কোনো ইসলামিস্ট এজেন্ট। এখন এত জায়গা, ওইখানে ওই নাটকটা যখন করেছে পাকিস্তানে, অনেকগুলো গল্পের ভিতরে একটা গল্পের ভেতরে যে ঘটনা ছিল, এক যুবক কি যুবতী একটা বিপদে পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে, সমস্যার উত্তরটা খুঁজছে, গল্পের ভেতরে আছে, উত্তর খুঁজে এক বুজুর্গ মানুষের কাছে, বয়স্ক মানুষের কাছে উত্তরটা চেয়েছে। ওই বয়স্ক মানুষ তাকে বলেছে, বাবা দেখো, আমি যতটুকু কোরআন পড়েছি, আমি যতটুকু হাদিস পড়েছি, আমি যত আইন পড়েছি, তার ভেতর থেকে আমি মনে করি এই, সে একটা ব্যাখ্যা দিয়ে বলেছে, এটা আমি মনে করি, বাট মালিক নোজ বেস্ট। মালিক সব ভালো জানেন আমার চাইতে। আপনি এই কথাটা বাংলাদেশে কোথাও শুনেছেন? কেউ বলেন আপনারা? আমি মনে করি এইটা পড়েছি আমি কোরআনে, কিন্তু আমি তো ক্ষুদ্র মানব, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে কোরআন আল্লাহর বাণী, এই আল্লাহর বাণী আল্লাহ সবচেয়ে ভালো জানে। এই কথাটা কেউ বলেছেন আপনারা? কিন্তু এই কথাটা কোথায় পেলাম আমি? এটা আমার কোট না, আমার সৃষ্টি না, এটা আরব্য রজনীর একটা গল্পে বুজুর্গ এই কথাটা বলছেন, কোরআন একটা আইনের বিষয়ে ব্যাখ্যা করে বলছে, দেখো বাবা, তুমি যে প্রশ্নটা করেছো, এই প্রশ্নে আমি যতটুকু ইসলামে পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি এইটা বুঝি, আমার মনে হয় এইটা, কিন্তু ইংরেজিতে লেখা আছে, বাট আল্লাহ নোজ বেস্ট। তো এইটা একটু মনে রেখেন, আমার মনে কি আছে সেটা আল্লাহ নোজ বেস্ট। আপনি যদি মুসলমান হন, হিন্দু হন, যাই হন, এটা মনে রাখবেন যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, যারা বিশ্বাস করে। নাকি ভুল বলছে? আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, অতীত ভবিষ্যৎ বর্তমান যা আছেন উনি সব জানেন, আপনি জানেন না। আপনি কি করে জানেন আমার মনে মাথায় কি উদ্দেশ্য আছে? মালিক জানেন। আপনি আপনার কথাটা বলেন জামিল আসলে ধর্মের কথা বলে, বিধর্মের কথা বলে, মালিক নোজ বেস্ট। আল্লাহ আমার চাইতে ভালো জানেন, এটি একটু বলেন না, শুনি না আপনার মুখ থেকে। এই যে এটা এখানে হাজার রজনীতে একটা গল্পটা বললাম, যেটা আমার মনে গেঁথে আছে, অথচ এই কথাগুলো বলা আপনাদের মনে না, আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল, একটু ভিডিওটা দেখেন না, ভিডিওতে কি বলেছে। আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি, প্রশ্ন আমি বলেছি এই হাজার মালভূমির কথা, বাংলাদেশের থিয়েটার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করেছে। আমি বলেছি বাংলাদেশের থিয়েটার আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকে। একজন যদি কেউ এখানে হুজুর, যদি কেউ আমাদের এখানে ওয়াজ মাহফিল করতে চান, ওয়াজ মাহফিলের কাজ কথা বলতে পারবেন, এবং যদি কেউ এখানে অন্য কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো ধর্মসভা করতে চান কিংবা কোনো কীর্তন করতে চান, করতে পারবেন, নানা ধরনের করতে চান। আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই, আমরা সংলাপের কথা বলি। এখন সংলাপের কথা বলতে গিয়ে কাল রাতে আমার মনে হলো হঠাৎ, সংলাপ কি এই কথাটা কিন্তু আপনারা বলছেন না। আমি প্রসঙ্গে ফেরত আসবো, কোথায় জেনেছিলাম আমি? আচ্ছা, এনিওয়ে, সংলাপ কি সেখানকার প্রশ্নটা আসছে, এবং সেই জায়গা থেকে আমি আরেকটা কথা বলবো, সেখানে আমার আরেকটা লেখা আছে ওয়াজ মাহফিল সম্পর্কে। আমি পড়াশোনা করে কথা বলি, তো আমার সাথে এই বইটা পড়বেন, এই পত্রিকাটা দেখবেন, এখানে কিছু কথা আছে। এইখানটা এক সময় যখন আপনারা কেউ কথা বলতে সাহস করতেন না, তখন এই যে দেলওয়ার হোসেন সাইদি সাহেবের ছবি, আমি খালি নামটা উল্লেখ করিনি তখন, কিন্তু এই ছবি দিয়ে দিয়েছি। ছবি দিয়ে ওনার একটা ওয়াজে কি বলেছে সেটা নিয়ে আলোচনা আছে। আমি ওয়াজ নিয়ে আলোচনা করেছি, কেন করবো না? এটা আমাদের সংস্কৃতি, এটা আক্রমণ করার জন্য না, পরিষ্কার, এটা বোঝার জন্য। তো এখানে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা কালকে সংলাপের কথা বলছি, সংলাপ নিয়ে অনেক কথা বলছি। কারণ সংলাপ নিয়ে কথা হয়, বিষয়টা হচ্ছে প্রথম সংলাপটা শুনি পাবলিকলি আমাদের যে রাজনৈতিক স্পিয়ার, সেখানে প্রথমবার যখন আওয়ামী লীগ নির্বাচন, ওই যে বিএনপি যখন পতন হলো দ্বিতীয়বার 96-97 সালে, 95 ওইখানে পতনের পরে আওয়ামী লীগ অনেক
সভা করেছেন, আপনি টেলিভিশনে একটা সভা করেছেন, সভা করে এখানে শেখ হাসিনা ওই সময় কিন্তু স্বৈরতন্ত্রী স্বভাব ছিল, তার অনেক খোলা জায়গা ছিল, নতুন তখনও কিন্তু ক্ষমতায় আসেনি, সে ওই জায়গায় কথা বলেছিল এবং শেখ হাসিনা সম্পর্কে আমার কি মতামত মনে করিয়ে দিন বলবো। এখন উনি সেখানে বলেছিলেন সংলাপের কথা, ওই অনুষ্ঠানে সংলাপের কথা বলতে গিয়ে উনি বলছিলেন সবার সাথে সংলাপ চাই। তো তখন থেকেই রাজনৈতিক মহলে সংলাপ একটা কথা চালু হয়ে গেছে।